তো এভরিডে লাভ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার এই বিশাখাপত্তনম ট্যুর কীরমভাবে কাটলো, কি কোথায় কোথায় ঘুরলাম সব কিছু। তো চলো, জার্নি তো স্টার্ট হয়ে গেছে। আর আপাতত আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপর। বাড়ি থেকে হাওড়া আসার ভিডিওটা আমি দিইনি, একেবারে কোলাঘাট থেকে শুরু করছি। তো যাচ্ছি বিশাখাপত্তনম। আর এখনও আমরা রয়েছি হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 4:15 ছেড়েছে। আর দেখো, আমরা এখন আমাদের যাত্রাপথের মানে রেডি হয়ে গেছি সবাই মিলে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কিরমভাবে আমরা ঘুরলাম সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো আপাতত ট্রেন জার্নিটা আমরা একটু এনজয় করে নিই। তো দেখো, রাত হয়ে গেছে, এবার আমরা ডিনার করব। ডিনারে আমাদের রয়েছে চিকেন কষা, আলুর পরোটা, সেগুলো দেখাচ্ছি না। তো চলো ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়ি। আর তারপর কাল সকালে একেবারে ভাইজ্যাগ মানে বিশাখাপত্তনম স্টেশনে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট, গুড মর্নিং। বিশাখাপত্তনম স্টেশনে আমরা চলে এসেছি। আর এখন আছি ওভারব্রিজের ওপর, যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেন আমাদের 10 মিনিট আগেই চলে এসেছে, 5:25 টাইম, 5:10 স্টেশন চলে এসেছে। তো দেখো, আমরা বাইরের দিকটা চলে এসেছি। আর আমাদের হোটেল থেকে গাড়ি বলাই ছিল, তো গাড়িও চলে এসেছে। তো এবার গাড়ি খুঁজে জাস্ট আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলের দিকে। তো চলো এখন গাড়িটা খুঁজি আর তারপর হোটেলের দিকে রওনা হই। মানে বিশাখাপত্তনম স্টেশনটা ভীষণই সুন্দর, দেখো খুব সুন্দরভাবে সাজানো, একদম পরিষ্কার। আর এখন মোটামুটি সকাল হয়ে গেছে, দেখো আমাদের গাড়িও চলে এসেছে। তো এবার গাড়িতে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম আর তারপর এখন বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে আমাদের রুমের উদ্দেশ্যে। তো আমাদের হোটেলটা রয়েছে SKML বিচ গেস্ট হাউস, যেটা একদম RK বিচের ওপর। তো সকালের আবহাওয়াটা ভীষণই ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর মনটা ভীষণ ভালোই, তো অবশ্যই বেড়াতে গেলে সবারই মন ভীষণ ভালো হয়ে যায়, আমারও তাই। তো চলো, RK বিচের ওপরে, একদম বিচের ওপরেই আমাদের SKML বিচ গেস্ট হাউস। তো যাব, তারপর সেখানে রুমটা কেমন সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ারও করব। আর আমরা তো উঠে গেছি, শুনলাম মানে ড্রাইভারের দাদার সাথে কথা বলে মোটামুটি 10 মিনিট মতো লাগবে স্টেশন থেকে। তো চলো দেখো, এখানকার রাস্তাঘাট সকালবেলা একদমই ফাঁকা আর একদম পরিষ্কার চারিদিক। আর এই 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 এখানে তো দেখছি কোনো ট্রাফিক নেই। তো যাই হোক, আর একটা গাড়ি সামনেই চলে এসেছিলো। তো চলো, আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তো চলো, সাথে থাকো। ওই দেখো, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা প্রায় একদম মানে ওই দেখো দূরেও দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডলফিন নোজ, আর হচ্ছে ওটা বিশাখাপত্তনমের ভাইজ্যাগ ডক। তো চলো, আমাদের ঠিক এর উল্টো দিকেই হচ্ছে আমাদের গেস্ট হাউসটা। তো এসেই গেছি, জাস্ট এই রাস্তাটা টার্ন করে তারপর গেস্ট হাউসের সামনে যেতে হবে। আমরা অলরেডি গেস্ট হাউসটা দেখতেও পেয়ে গেছি, এই যে এখান থেকে একটা ইউ টার্ন নিতে হবে আর তারপরেই আমাদের গেস্ট হাউস। আর ওই যে সামনে বড়টা হচ্ছে নব হোটেল। তো দেখো, আমাদের SKML বিচ গেস্ট হাউস চলে এসেছি। এই যে সামনে প্রচুর গাড়ি রাখা আছে। তো সকালে এখানে সবাই দেখছি ভীষণ মর্নিং ওয়াক করছে। এই সাইডে পুরো জিমের ব্যবস্থা রয়েছে বিচের ধারেই, দারুণ দারুণ সব কিছু, ভীষণ ভালো লাগছে। তো চলো, আমরা এসে গেছি আমাদের গেস্ট হাউসে। তো এবার নামছি গাড়ি থেকে। আর এখন ভীষণই সকাল, অলরেডি এখন বাজে জোর হচ্ছে তোমার 6:45 নাগাদ মানে বাজে। আর আমাদের এমনিও চেক ইন টাইম ছিল 9টা, বাট ওরা বলেছে যে ওরা ব্যবস্থা মানে করে দেবে, মানে সকালবেলা আমরা যখন আসবো তখনই আমরা রুম পেয়ে যাব। তো দেখো, আমরা উপরে উঠে এসেছি আমাদের রুমের বাইরে একদম ব্যালকনিতে। তো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই এত সুন্দর একটা বিচের যে ভিউ। তো দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগছে আমার। তো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর তাই বলবো, একদম পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতেই হবে। তো দেখো, এখন আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করবো আর তারপর একটু সাইট সিনে যাব।
তো আমরা এবার ব্রেকফাস্ট করবো বলে হোটেল থেকে বাইরের দিকটা এলাম। আর সামনে দেখো ভীষণ সুন্দর লাগছে, সূর্য ওঠেনি আছে সেরকম মেঘলা ওয়েদার বলে। আর এখন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে অটো করার জন্য। তো এখানে অটো অ্যাভেলেবেল, ওলা অটো অ্যাভেলেবেল। তো দেখো বাপি নামছে। আর এই হচ্ছে আমাদের যে গেস্ট হাউস, সেটা ফার্স্ট ফ্লোরের ওই একদম সামনের দিকের ঘরটাই আমাদের। আর তো বাপি নামছে ফার্স্ট ফ্লোর, যেহেতু লিফট এখানে এই হোটেলে নেই, তো ফার্স্ট ফ্লোরটা আমাদের জন্য ভীষণই সুবিধে হয়েছে। তো সামনে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকান থেকে আমরা চা খেয়েছি এসেই, চাটাও ভীষণ সুন্দর। আর এখন আমরা চলে এসেছি এই বিচের দিকে। তো চলো বিচটাও তোমরা একটু দেখো। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই, খিদে পেয়ে গেছে খুব। আর দেখো আমরা কাছেই একটা সোনার বাংলা হোটেল আছে, তার পাশেই একটা ব্রেকফাস্টের দোকানে এসেছি। এখানে আমরা নিয়ে নিয়েছি বড়া, 4টে বড়া আছে, মশালা ধোসা, আর নিয়েছি হচ্ছে পুরি সবজি। তো আমরা 3জন আছি, আমি, বাপি আর আমার হাজব্যান্ড। তো আমাদের 3জনের জন্য 3 রকম ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি, ভীষণ ভালো টেস্টি ব্রেকফাস্ট ছিল। আর এরপর আমরা আমাদের ফার্স্ট যে সাইট সিন, যেটা হচ্ছে সীমাচলম, তো সীমাচলমের উদ্দেশ্যে রওনা করেছি। তো চলো রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক যে চারিদিকে সৌন্দর্য, সেটা আমরা নিজেরাও উপভোগ করতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। আমরা একদমই সীমাচলমের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে শুনলাম যে গাড়িটা ছেড়ে দিতে হবে, মানে গাড়ি থেকে নেবে, বাসে উঠতে হবে। তো দেখো বাসে উঠে গেছি। তো এখানকার এই বাসে, মানে এখানকার যে বাস রয়েছে সেই বাসের সাহায্যেই আমাদের সীমাচলম মন্দিরের কাছাকাছি পৌঁছাতে হবে। তো চলো আমরা সীমাচলম মন্দিরে যাত্রা মানে শুরু করে দিয়েছি। আর তার জন্য বাসে উঠে গেছি আর যাচ্ছি। এখন চারিদিকের সুন্দর একটা সবুজ প্রকৃতি আর পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি সীমাচলম মন্দিরের একদম কাছাকাছি। তো এবার এখান থেকে বাস থেকে নামতে হবে আর তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো চলো এখানে পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে, সেসব আমরা একটু নিয়ে নিই। আর দেখো এখানে নারকোল ফাটিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর অনেকে এখানে আসে মাথার চুল দিয়েও পুজো দেয়। তো এবার এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠবো, আর ওপরে উঠে গিয়ে আমরা পুজো দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। তো এখানে এক জায়গায় লেখা আছে যে এখানে ফোনটা অ্যালাউ না ফটোগ্রাফি, তাই আমরা আর এরপর ভিতরের কোনো ফটো তুলিনি, ভিডিও করিনি। তো দেখো বাইরের দিকে চারিদিকের একটু প্রকৃতির ভিডিও এখানে নেওয়া হয়েছে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, চারিদিক পাহাড়ে ঘেরা, অপূর্ব সুন্দর এক পরিবেশ, যেখানে সত্যি মনটা অনেক শান্ত হয়ে যায়। তো আমরা পুজো টুজো দিয়ে এবার ফিরছি তো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো দেখো আমরা আবার আরকে বিচে চলে এসেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে ডলফিন নোজ। তো এবার আমরা লাঞ্চ করে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। আর দেখো আজকে লাঞ্চে রয়েছে ভাত, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, মুড়ি ঘন্ট, আর রয়েছে চিকেন। তো আমরা লাঞ্চটা করে নিয়ে তারপর যাব রুমে। আর একদম একটু রেস্টের দরকার, ঘুমিয়ে নেবো। আর ঘুম থেকে উঠে বিকেলবেলা আবার বেরিয়ে যাব, তখন আবার তোমাদেরকে সাথে নেবো। তো চলো লাঞ্চটা করে নিই। তো ঘুম থেকে উঠে এখন 4টে বাজে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বিকেলে যে সাইট সিনগুলো রয়েছে আমাদের, ইয়ারাডা বিচ, ডলফিন নোজ আর লাইট হাউস, তো সেটা দেখার উদ্দেশ্যে। আর এই দেখো এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার ডক। তো এখানে এই ডক এরিয়াটা পুরোটার ওপর দিয়ে যেতে হবে। তো এখানে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। তো চলো সাথে থাকো। আর এবার আমরা যাচ্ছি লাইট হাউসের উদ্দেশ্যে। তো লাইট হাউসে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এটা পুরোটা মিলিটারি এরিয়া, তাই প্রচণ্ড রেস্ট্রিক্টেড। তো কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো পূরণ করে আমরা এখন হাঁটা লাগিয়েছি লাইট হাউসের উদ্দেশ্যে। আর এই যে দুটো ঝাউ গাছ দেওয়া রাস্তাটার মধ্যে দিয়ে গিয়েই পড়বে আমাদের লাইট হাউস, ওই দেখো দূরে দেখা যাচ্ছে।
তো বাপি যেহেতু লাইট হাউসে উঠতে পারবে না, তো বাপি ওই যে সামনে বসার জায়গাগুলো রয়েছে সেখানে বাপি বসবে, আমি আর আমার হাজবেন্ড মিলে উঠবো লাইট হাউসের ওপরে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে দুজনে একটা ফটো তুলে নিলাম, আর এরপর আমরা যাব লাইট হাউসে। তো চলো ভিতর দিকে আমরা যাই। বাপি বাইরে বসে রয়েছে, আর এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আর তারপর সিঁড়ি দিয়ে ওঠার পর একটা বিশাল গল্প। শেষ যে সিঁড়িটা সেটা কিন্তু মই, তো ওটা আমি একদমই আশা করিনি, ভাবছিলাম পুরোটাই সিঁড়ি, বাট এতটা ওপরে উঠে আসার পর নিচে নেমে যাওয়ার কোনো মানেই হয় না। আমি এই মই বেয়েই ওপরে উঠবো, তো বেড়াতে যখন এসেছি কোনোটাই ছাড়বো না। তো চলো আস্তে আস্তে মই দিয়ে ওপরে উঠে পড়ছি, আর তারপর ওপর থেকে জাস্ট ভিউটা দেখো। এই যে পুরো চারিদিক সবুজ, আর তার সাথে এত সমুদ্র, মানে কি বলবো, সমুদ্র বলে না কথাটা, হচ্ছে সেরকম। মানে শুধু চারিদিকে তাকালে সমুদ্র আর সমুদ্র, আর ওই দিকটা হচ্ছে ডক এরিয়া। তো দেখো এখানে মাঝখানে প্রচুর পাথর দিয়ে ঢেউটাকেও কমানো হয়েছে, আর তারপর এদিকটা তো পুরো সবুজ, দারুণ দেখতে লাগছে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা ডলফিন হিল থেকে নেমে পড়েছি, লাইট হাউস থেকে, আর এবার আমরা রওনা দিয়েছি আমাদের যে পরবর্তী দর্শনীয় জায়গা, সেটা হচ্ছে তোমার ইয়ারাডা বিচ। তো চলো ইয়ারাডা বিচের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ইয়ারাডা গ্রামের ওপর দিয়ে যাব, আর এই গ্রামটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর গ্রাম। তো এটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে সবুজ ঝলমল চারিদিক, সেই পাহাড় আর সমুদ্রের কোলে যে আমাদের ইয়ারাডা বিচ, সেটা দেখতে যাচ্ছি এবার। তো দেখবো এখানে সমুদ্রের ঢেউগুলো একেবারে কি করে পাহাড়ের কোলে চলে আসছে। তো চলো দেখতে থাকি। তো দেখো আমরা ইয়ারাডা বিচের একদম কাছে চলে এসেছি, আর অন্য জায়গায় সি বিচের ধারে যেমন ঝাউ গাছ থাকে, এখানে সি বিচের ধারে প্রচুর পরিমাণে তাল গাছ, বড় বড় তাল গাছ রয়েছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ইয়ারাডা বিচ। আর আমার এখানে আরকে বিচ, ঋষিকন্ডা বিচ, ভীমলি বিচ, মানে যে কটা বিচ দেখেছি তার মধ্যে সব থেকে ফেভারিট, সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে এই বিচটা। ভীষণ সুন্দর এই বিচটা, আর এই বিচটার ঢেউটা না অদ্ভুত ধরনের, মানে মাঝে মাঝে এত সুন্দর ভাঙছে ঢেউটা, মানে সেটা দেখলে না মন একদম কেড়ে নিয়েছে। তো এই বিচটা আমার সব থেকে ভালো লেগেছে ভাইজ্যাগের মধ্যে, অতগুলো বিচের মধ্যে। তো চলো এবার একদম বিচের সামনে চলে এসেছি, আর বিচের মধ্যে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমরা বিচে নেমে এসেছি, আর বিচের ধারেই রয়েছে ডাবের দোকান। বাপি বসে পড়েছে ডাব খাবে বলে। বাপি খাবে হচ্ছে শাঁস দেওয়া ডাব, আর আমি আর আমার হাজব্যান্ড খাবো নর্মাল জল ডাব, মানে যাতে শাঁস হয়নি এরকম। তো চলো ডাব খাবো, কারণ বিচের ধারে ডাব খেতে সত্যি ভীষণ ভালো লাগে। বিচ আর ডাবের কিন্তু একটা আলাদাই সম্পর্ক। তো ডাবটা খেয়ে নিই, ডাব খেয়ে তারপর এই সাইডে অনেক কিছু বসেছে, মানে অনেক কিছু বিক্রি হচ্ছে, ভুট্টা বিক্রি হচ্ছে, আরও কাবাব বিক্রি হচ্ছে। তো আপাতত ডাবটা খেয়ে নিই, আর তারপর যাব একদম বিচে, কারণ এই বিচটা এত ভালো লেগেছে, এই বিচে না নামলে মনটা সত্যি শান্তি হবে না। তো ডাব খাওয়া হয়ে গেছে, আর এবার আমরা যাচ্ছি একদম বিচে। ওইখানটা দারুণ লাগছে না দিতে, ভিডিও নে, ফটো নে, সব নে, ওইখানটাতে না। কি বড় বড় ঢেউ দেখ না, এখানে কেউ চানও করে না, ঢেউয়ের টিভি মতো। আর দীঘায় পুরীতে মানুষ চান করার জন্য মরে যায় ঢেউ। আমার পেছনের জন্য রেডি থাক। না না একটু আছে।
তো চলো এবার আমরা এখানে কাবাব টেস্ট করব আর ঝালমুড়িও টেস্ট করব, আর তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব একদম আরকে বিচের ওপরে এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। তো চলো এবার আমরা কাবাব খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, বেশ ভালোই লেগেছে, টেস্ট খুব একটা খারাপ না। তো চলো এবার আমরা যাব এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। তো দেখো এসে গেছি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে আমরা অলরেডি টিকিট কেটে ভিতরে ঢুকেও গেছি, আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো তাড়াহুড়ো করে সেই সময় ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি, একেবারে এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ভিডিও করতে পারছি, আর এখানে বৃষ্টিও গায়ে লাগছে না। তো চলো এখানে যে মানে প্লেনের ভিতরটা কেমন হয় সেটা দেখার জন্য একটা প্লেনও রয়েছে, তার মধ্যে উঠবো। তো সাথে থাকো, দেখতে থাকো, আর চলো একদম বাইরের বৃষ্টিটাও তোমাদের দেখাবো যে কত জোরে বৃষ্টি পড়ছে। তো আমরা তো ওখানে দেখে নিলাম যে যুদ্ধ বিমানে কী কী ব্যবহার করা হয়। এবার আমরা যাচ্ছি প্লেনের ভিতর, আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি যাকে বলে, মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে। আর দেখো আমরা যাচ্ছি এবার এই সেটের তলা দিয়ে, ওই সেটটা পুরো ঢাকা দেওয়া, দুদিকেও পলিথিন দিয়ে ঢাকা দেওয়া, তো এই জল গায়ে লাগবে না। আর একবার প্লেনের মধ্যে যদি ঢুকে যায় তাহলে তো জল লাগবেই না। তো দেখো প্লেনের মধ্যে ঢুকে গেছি, আর এবার এই বিমানের ভিতরে মানে যুদ্ধ বিমানের ভিতরে কী কী থাকে সেই সমস্ত কিছু দেখলাম। আর দেখো বাইরের বৃষ্টিটা, দেখো বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো বৃষ্টিটা আপাতত ভীষণভাবে এনজয় করতে ইচ্ছা করছে। তো চলো তোমাদের সাথে নিয়ে বৃষ্টিটা একটু এনজয় করে নিই। তো বৃষ্টি কমার পর আমরা চলে এসেছি রুমে, আর রুমে আসার পরেও আবার ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আজকে আমাদের রাত্রির ডিনারে থাকছে তোমার ওই সামনে যে দোকানটা থাকে সেই দোকানটা থেকে নিয়ে এসেছি আমাদের জন্য হচ্ছে চিকেন চাও আর চিকেন স্যুপ, আর বাপির জন্য আনা হয়েছে সিঙ্গারা। বাপি মুড়ি খাবে, সিঙ্গারা মুড়ি খাবে। আর আজকে এই ডিনারটা করে আমরা ঘুমিয়ে পড়বো, আর কালকে আবার সকাল থেকে নতুন একটা ব্লগ তৈরি করবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আলোটা, এটা কিন্তু মানে যে রাস্তার লাইটগুলো সেগুলো হচ্ছে সোলার সিস্টেমে চলছে, এখানে কিন্তু কোনো কারেন্টেই আলোগুলো জ্বলছে না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে বলছি গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আবার একটা ব্লগ আসবে তোমাদের জন্য।